সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে নিষিদ্ধ সংগঠন আখ্যা দিয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে গ্যাজেট আকারে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা দেখেছি জুলাই আগস্ট বিপ্লব চলাকালে এই ছাত্রলীগের গুন্ডারা, ছাত্রলীগের লাঠিয়াল বাহিনীরা হেলমেট বাহিনীতে পরিণত হয়ে কিভাবে নিরহ নিরস্ত্র আমার ভাই বোনদের উপর গুলি চালিয়েছে তা আমরা ভুলে যাই না। আমাদের শহীদদের রক্তের দাগ এখনো শুকায় নাই। প্রতিনিয়ত নতুন নতুন কেউ পঙ্গুত্ব বরণ করতেছেন। সেই জায়গায় আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কেমনে জটিকা মিছিল করার সাহস পায়? আমরা ইতিমধ্যে দেখেছি প্রিয়গ্রাস পাইন ভাই বলে গেছেন 16 ডিসেম্বর একটি আওয়ামী লীগের ব্যানার বা ছাত্রলীগের ব্যানার একটি মিছিল করা হয়েছিল, পুষ্পমাল্য অর্জন করা হয়েছিল। আমি প্রশাসনকে দায়িত্বহীনভাবে বলতে চাই, আজ পর্যন্ত ওই ব্যানারের কাকে গ্রেপ্তার করেছেন আপনারা? যখনই আপনাদেরকে গ্রেপ্তার করার জন্য বলেছে তখন মামলা আছে কিনা বলে অজুহাত দেখিয়েছেন। আজকে আপনাদের গাফিলতির কারণে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবার মাঠে নামার সুযোগ পাচ্ছে। এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। সাথে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে হুঁশিয়ারি দিতে চাই, বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী ছাত্র সংগঠনটা যতদিন জিয়ে থাকবে, যতদিন একজন ছাত্র জীবিত থাকবে, ততদিন পর্যন্ত এই সন্ত্রাসী সংগঠন, যতদিন পর্যন্ত এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, সর্বোপরি আওয়ামী লীগের বিচার হচ্ছে না বাংলাদেশে, ততদিন পর্যন্ত এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই দেশে রাজনীতি করার, রাজপথে নামার কোনো সুযোগ নাই নাই নাই। কক্সবাজার শান্তিপূর্ণ কক্সবাজার ছিল, এখানে কোথাও কোনো নয়রাজ্য হয়নি। কক্সবাজার এটা পর্যটন রাজধানী। সারা বাংলাদেশের দৃষ্টিকোণ কক্সবাজারে থাকে। এই কক্সবাজার নিয়ে যদি, সম্প্রীতির কক্সবাজার নিয়ে যদি কেউ তালবাহানা করে, তাদেরকে শক্ত হাতে প্রতিবাদ করা হবে। কক্সবাজারের ছাত্র সমাজ এই পলিটিক্যাল টাউটদের ছাড় দিবে না। আমরা দেখেছি 16 ডিসেম্বর আওয়ামী লীগের নামে একটি মিছিল করেছে সেই 7-8 জন ছেলেপেলে নিয়ে, যাদের পলিটিক্যাল কোনো আইডেন্টিটি নেই। তারা কক্সবাজারের স্বীকৃত টাউট, এই স্বীকৃত টাউটদের নিয়ে আওয়ামী লীগ যে টালবাহানা করতেছে, সেই টাউটদের তথাপি আওয়ামী লীগকে কক্সবাজারবাসী শক্ত হাতে প্রতিরোধ করবে এবং কক্সবাজারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তথাপি তাদের ঠাঁই হবে না। তারা যদি কক্সবাজারে আসতে চায়, শান্তিপ্রিয় কক্সবাজারকে অস্থিতিশীল অবস্থা করবে। সেজন্য কক্সবাজারের ছাত্র সমাজ সহ কক্সবাজারের সাধারণ মানুষ তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। ছাত্রলীগ যেহেতু বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে, সারা বাংলাদেশ তথাপি কক্সবাজারেও ছাত্রলীগ নিষিদ্ধ। এখানে আমাদের কক্সবাজার শান্তিপ্রিয় কক্সবাজার, যেহেতু পর্যটন রাজধানী কক্সবাজার, এখানে যদি ঝটিকা মিছিলের নামে কোনো নয়রাজ্য সৃষ্টি করতে চাই, আমরা কক্সবাজার জেলা ছাত্রদল সহ কক্সবাজারের সচেতন নাগরিক জনগণ নিয়ে তাদেরকে তাদের দাঁত ভাঙা জবাব দেব এবং যদি তাদেরকে রাজপথে পাওয়া যায় তাদেরকে ধরে যথাযথ আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।